এটা যেন বাদী নয়, এটা দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা বাদী। সুবহানাল্লাহ বলে না। এখন বাদীটাকে নিয়ে আসলেন তার পরীক্ষাগার যেখানে তিনি অধ্যয়ন করেন পাশের একটা রুমে তারা থাকতে দিলেন। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি রাতে অনেক সময় যখন ঘুম আসে না তখন কিতাবাদি পড়ার জন্য ঘরের মধ্যে যান। হঠাৎ করে একদিন এমন হয়ে গেল রাত গভীর 2টা-3টা বাজে। এই সময় তিনি উঠে গেলেন, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই লক্ষ্য করে দেখেন মহিলার কেমন জানি কান্নার আওয়াজ আসে। চিন্তা করলেন আশেপাশে কোথাও হয়তো বা কোনো মহিলা বিপদে পড়েছে। এদিক খুঁজলেন, ডানে খুঁজলেন, বামে খুঁজলেন, পিছনে খুঁজলেন, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। তিনি যত নিকটবর্তী হন তার নিজের ঘরের থেকে কান্নার আওয়াজ তত জোরে হতে থাকে, বেশি হতে থাকে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কক্ষের সঙ্গে একটা কান লাগালেন, লক্ষ্য করে দেখেন বাদী দুনিয়ার জমিনে নামাজ আদায় করবার পরে হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আমারে ভালোবাসো তাই আমার জিন্দেগির হায়াত বাড়ায় দাও। আল্লাহ তুমি আমারে ভালোবাসো তাই তুমি আমার শারীরিক শক্তি বাড়ায় দাও। আল্লাহ তুমি আমারে ভালোবাসো তাই দুনিয়ার জমিনে আমার এই কষ্টের কাজগুলি তুমি সহজ করে দাও। এই মুনাজাত শোনার পরে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির মাথাটা গরম হয়ে গেল। কারণ দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার সকল মানুষগুলি দোয়া করতে থাকি, আল্লাহ তোমার দয়া ভিক্ষা ভালোবাসা আমাদের জন্য তুমি কবুল করে নাও। আর এই বাদী উল্টা দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো তাই তুমি আমার হায়াত বাড়ায় দাও। এই কথাটা শুনে একটা লাঠি মেরে ঘরের দরজাটা ভেঙে দিয়ে বাদীর সামনে ডাকতে বলছে, বাদী রে এত বড় বেয়াদবিপূর্ণ আচরণ আল্লাহর সঙ্গে বরদাস্ত করা যাবে না। বাদী বলছে কি বেয়াদবি করলাম? বলে দুনিয়ার সকল মানুষ আল্লাহর ভালোবাসার ভিক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্দে, আর তুমি আল্লাহকে ওসিলা দাও আল্লাহ তোমারে ভালোবাসে এই জন্য আল্লাহ যেন তোমার হায়াত বাড়ায় দেয়। এটা বেয়াদবি নয়। এবার বাদী ডাকতে বলছে, মুজাহিদ রে দুনিয়ার জমিনের সকল হাদিস কোরআন তুমি পড়ে থাকলেও আল্লাহ রাসূলের একটা হাদিস মনে হয় তুমি এখনো পড়ো নাই। এই জায়গায় তোমার স্বল্পতা আছে। একজন বাদী যদি এত বড় পণ্ডিত রে হাদিসের জ্ঞানের কথা বলে তাহলে এখন পায়ের তলে মাটি থাকে না, সরে যায়। বাদী ডাকতে বলছে, মুজাহিদ শোনো, তুমি বড় পণ্ডিত হতে পারো, আমার মনে হচ্ছে তুমি রাসূলের এখনো একটা হাদিস তোমার শরণাপন্ন হয় নাই, তুমি করতে পারো নাই। এবার মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোন হাদিসটা? বলে আমার রাসূল ফরমান দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাহলে তাকে দিয়ে ভালো ভালো কাজ করান। দুনিয়ার জমিনে আল্লাহ যদি আমাকে ভালোই না বাসবেন, এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে আমি ওযু করে আমাকে তাহাজ্জুদের নামাজে দাঁড় করাতেন না। আল্লাহ যদি আমাকে ভালোই না বাসবেন তাহলে আল্লাহর সিজদা করে আল্লাহর কাছে হাত উঠাতেন না। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ ভালো ভালো কাজ যাদেরকে করায় তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। সেই সূত্র অনুসারে আমি বাদীকে ভালোবাসে বিধায় দুনিয়ার জমিনে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই মঞ্চে যারা বসতে পারবে বুঝে নেবেন, কসম করে বলছি বুঝে নেবেন, যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহর ভালোবাসা পাবে তারাই বসতে পারবে। আর দুনিয়ার জমিনে যারা আল্লাহর অভিশাপ পাবে তারা মাহফিল থেকে দূরে থাকবে। এটাই হাদিস দ্বারা প্রমাণিত। এখানে যারা বসেছেন তারা সফল। বুঝে নেবেন আমার আল্লাহ আমাকে ভালোবেসেছে বিধায় এই কোরআনের মাহফিলে আমি বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় কত মানুষ আছে সবাইকে এখানে বসতে পেরেছে? তার মানে যাচাই বাছাই করে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন বিধায় আমরা এই মাহফিলে বসতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হতাশার কোনো কিছু নাই। যারা বাড়িতে আছেন, মিষ্টির দোকানে আছেন, তাদের থেকে আল্লাহ আমাদের পছন্দ করেছেন বিধায় আল্লাহ আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সূরা জুমার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিছুক্ষণদেরকে হুঁশিয়ার করার জন্য বারবার তাগিদ দিচ্ছেন, ও নবী, যে মানুষগুলি দুনিয়ার মোহে পড়ে, ছেলে সন্তানের মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছে, ও নবী তাদেরকে বলে তারা যতই পালানোর চেষ্টা করুক না কেন দুনিয়ার জমিন থেকে তারা পালাতে পারবে না। আমি আল্লাহ আজরাইলের সামনে তারা ধরা খাবেই, এটা অবধারিত। এ থেকে বাঁচার মতো কোনো রাস্তা তাদের হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন এই কারণে, বান্দাকে হুঁশিয়ার করার কারণে। কারণ আল্লাহ বান্দাকে ভালোবাসেন বেশি না কম?
আল্লাহ যে পরিমাণে ভালোবাসেন দুনিয়ার কেউ আমাদেরকে অত ভালোবাসে না। বাবা মায়ের চাইতে দুনিয়ার জমিনে আত্মীয় স্বজনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে বড় বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ রাসূল ডাকতে বলছেন সাহাবীরা রে, এই আয়াতগুলি আল্লাহ নাযিল করে দিয়ে বোঝাতে চাইলেন বান্দা মৃত্যু তোমার সন্নিকটে, এই জন্য খারাপ কাজ করা যাবে না, নামাজ কাজা দেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, হারাম খাওয়া যাবে না, আমি আল্লাহকে ভুলে থাকা যাবে না। দুনিয়ার জমিনে এমন যদি পথ তোমার চলতে থাকে, সময় কিন্তু বসে নাই, সময় চলতেছে, হঠাৎ করে থেমে যাবে। আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম বান্দা, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হবে তারা যারা এই সময়টাকে প্রাধান্য দিতে না পারবে। 60 বছর 70 বছর হায়াত দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন, আর এই দুনিয়ায় আসার পরে আল্লাহকে যদি ভুলে যায়, আর এই ভুলে যেতে যেতে একদিন 2 দিন 3 দিন করে করে কিন্তু সময় চলে যাচ্ছে, আমরা নিজেরা কেউ বুঝতে পারতেছি না। এই জন্য আল্লাহ সূরা আসরের মধ্যে সময়ের কসম খেয়েছেন ওয়াল আসর, সময়ের কসম বান্দা, আমি কসম খাইলাম এই জিনিসের, এর কারণটা হলো এর গুরুত্ব আছে না নাই। এই জন্য বান্দা তুমি ফিরে আসো। লক্ষ্য করেন, আমি আলী মর্তুজা যদি আজকে জন্মগ্রহণ করি, মনে করেন বাজেট আল্লাহ পাক 30 বছর আমার জন্য হায়াত দিয়েছেন। আল্লাহ কেন কসম খাইলেন? বান্দাকে বারবার ফেরাতে চান, আল্লাহ ভালোবাসেন বলে। মনে করেন 30 বছর আমার হায়াত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, এখন আগামীকাল যদি আমি হিসাবে বসি, তাইলে আমার বাজেট হয়েছে কত বছর? কথা না করলে বুঝি কি করে? ওয়াজ মনে হয় বুঝতেছেন না। আমার দুনিয়ার জমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাজেট করেছেন 30 বছর, এখন আমি যদি আগামীকাল হিসাবে বসি, তাই আর ভাগে পাবো 29 বছর 11 মাস 29 দিন, তারপরের দিন হিসাবে বসলে 29 বছর 11 মাস 28 দিন, এরপরের দিন হিসাবে বসলে 29 বছর 11 মাস 27 দিন, এমনি করে করে এই রিসার্কেলের মতো একদিন করে আপনার কাছ থেকে সময়টা হারায় যাবে। হঠাৎ করে 30 বছর যেদিন পূর্ণ হয়ে যাবে, মালাকুল মউত এসে জানটা কবজ করে নিয়ে যাবে। পৃথিবীর কেউ আপনাকে আর বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আলী মর্তুজা, আমার ভাই আবু তালেব জোয়াদ্দার, দুনিয়ার জমিনে যারা হায়াত পেয়েছি, এখন যদি মনে করি আমি যুবক মানুষ, জালসায় বসবো না, একটু ঘুরে ফিরে হই, তারপরে বসবো, এখন মিষ্টির দোকানে হুক্কা মেরে বেড়াই, ও ভাই, যুবকেরা মনে হয় মরে না? কথা ভাই, যুবকেরা কি মরে? যুবকেরা শুধু মরে না, যে বাচ্চা 10 দিন বয়স বাচ্চাও মারা যায়, 1 দিন বয়স বাচ্চাও মারা যায়। এই জন্য আল্লাহ মানুষদের বোঝানোর জন্য বলছে, বান্দা কোন খেলায় মেতে গেছো? তুমি মৃত্যু থেকে পালাতে চাও, কিন্তু পালাতে পারবে না। ফিরে আসো, ফিরে আসো। বান্দা গুনার কাজ কেন করে ফেলেছো? কোন বান্দা যখন গুনাহ করে ফেলে, আমার আল্লাহ এতটা পেরেশানিতে পড়ে যান, দুনিয়ার জমিনে বান্দার জন্য বারবার আফসোস করতে থাকে, বান্দা কেন এই কাজ করলি? বান্দা ফিরে আয়, বান্দা ফিরে আয়। আমার রাসূল বুঝাতে গিয়ে ডাকতে বলছেন, সাহাবীরা, কোন বান্দা যখন গুনার কাজ করে ফেলে, ওই বান্দার জন্য আমার আল্লাহ কেমন পেরেশানিতে পড়ে তুমি কি জানো? সাহাবীরা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ। এইবার আল্লাহর হাবিব বোঝানোর জন্য বলছেন, মনে করো একজন উটওয়ালা ব্যক্তি সফর করবে, কিছু মাল সামান আছে, এইটা নিয়ে সফর শুরু করেছে। মরুভূমির প্রান্তরে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে একটু রিল্যাক্স করার জন্য, আরাম ফরমানোর জন্য একটা গাছের সঙ্গে হেলান দিয়েছে। কিছু খাবার খাবার পরে দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা ঘুম এসে গেছে, কারণ ক্লান্ত শরীরে পেটে যখন ভাত যায়, পেটে যখন খাবার যায়, সবার আগে নিদ্রা চলে আসে চোখে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তিটা নিদ্রা আসার পরে যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে দেখে তার উট হারায় গেছে, মাল সামানাও হারায় গেছে। এখন সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন, নবী ও আমার সাহাবীরা, এখন ওই উট হারা ব্যক্তিটা কেমন পেরেশানিতে পড়বে বলো? এখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, উট যেহেতু মরুভূমির জাহাজ, উট ছাড়া মরুভূমিতে খালি পায়ে হাঁটা যাবে না, সম্ভাবনায়ও মারা পড়বে, আবার উট ছাড়া গন্তব্যও পাবে না, আবার এই উটের ওপরেই আছে তার খাবার দাবার মাল সামানা, এইটা না পাওয়া পর্যন্ত না খেয়ে এমনিতেই মারা যাবে। এখন আমাদের কাছে মনে হয় এই উঠারা ব্যক্তির চাইতে দুনিয়ার জমিনে কেউ বড় পেরেশানিতে পড়তে পারে না। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ কোন বান্দা যখন গুনাহ করে ফেলে, এই গুনাহ করবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ উঠারা ব্যক্তির চাইতে লক্ষ কোটি গুণে বেশি পেরেশানিতে পড়ে যান। চিল্লায় বলেন না মারহাবা। কতটা পরিমাণে পেরেশানি
পেরেশানিতে বলি জানার আল্লাহ বারবার ডাকতে থাকে, আয় বান্দা ফিরে আয়, আয় বান্দা ফিরে আয়। এবার আল্লাহ রাসূল বলছেন ব্যক্তিটা নিশ্চিত মৃত্যু মনে করে যে উট হারায় গেছে, মাল সামানা হারায় গেছে, আবার গাছের নিকটে এসে বসে পড়লো। হঠাৎ করে আবার ঘুমিয়ে গেল। এই ঘুম থেকে জাগ্রত হয়ে যদি দেখে উটটা আবার ফেরত এসেছে, মাল সামানাও ফেরত এসেছে, বলো রে সাহাবীরা বলো এবার ওই ব্যক্তিটা কেমন খুশি হতে পারে? সাহাবীরা ডাকতে বলছে, হারানো মাল ফিরে পেলে কে না খুশি হয়? এই মুহূর্তে উট হারা ব্যক্তির চাইতে দুনিয়াতে আর এত খুশিওয়ালা ব্যক্তি কেউ হতে পারে না। আল্লাহ রাসূল ডাকতে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, কোন বান্দা যখন জাহেলিয়াতের কারণে কোন গুনাহ করে ফেলে, এই গুনাহ করবার পরে যখন আবার আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ এত পরিমাণে খুশি হয়, এত পরিমাণে খুশি হয়। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করবার পরে নিজে বুঝতে পারে যে আমি এই ভুলটা করে ফেলেছি, এর কারণে জাহান্নামে পোড়া লাগবে, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, তখন সে নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদে চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহ দুনিয়াতে যে গুনাহ করেছি, এটা যদি আমার স্ত্রী জানতো আমার সঙ্গে সংসার করতো না, এটা যদি আমার সন্তানাদি জানতো আমাকে বাবা বলে ডাকতো না, এটা যদি দুনিয়ার জমিন আমার এলাকাবাসী জানতো, দুনিয়ার জমিনে মাথার চুল কেটে জুতার মালা গলায় দিয়ে মাথার উপরে কালিমা লেখে এই সমাজ থেকে আমাকে তাড়ায় দিত। কিন্তু আল্লাহ সকল গুনার খবর তো তুমি জানো, তথাপি তোমার অক্সিজেন আমার জন্য বন্ধ করে দাও নাই, তোমার রিজিক বন্ধ করে দাও নাই, দুনিয়ার জমিনে তোমার দুনিয়া থেকে আমাকে তাড়ায় দাও নাই, তুমি তো রহমান। ও আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার কাছে আদালতে হাত তুলেছি, আল্লাহ আমার এই গুনার খবরগুলি তুমি গোপন করে দাও, মানুষের সামনে প্রকাশ করে দিও না। বান্দা যখন এমনি করে কাঁদতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ওই ফিরে আসা বান্দার জন্য কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতি মা হাসানা, আমার বান্দা যখন ভুল বুঝে আমার কাছে আবার ফিরে আসে, আত্মসমর্পণ করে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো নেকি দিয়ে বদলায়ে আমার রহমতের কোলে তুলে নেই। জোরে বলেন মারহাবা। যখন সে ফিরে আসে, দুনিয়াতে এমন কোন কোড আছে যেখানে আপনি একজনকে মার্ডার করেছেন, ওই জায়গায় গিয়ে যদি আপনি বলেন আমি মার্ডার করেছি, আপনাকে ছাড়িয়ে দেবে? কথা কোন ছাড়িয়ে দেবে? কিন্তু দুনিয়াতে এমন একটা কোড, যে কোডে আপনি যদি স্বীকার করে নেন আল্লাহ দুনিয়ার জমিনে আমি ভুল করে ফেলেছি, আমার আল্লাহ বলছেন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতি মা হাসানা, আমি তখন আমার বান্দার নেকিগুলো গুনাহগুলো বদলায়ে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু ফিরে আসতে দেরি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাইয়িবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুনিয়ার জমিনে দুইটা ব্যক্তিকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। এর মধ্যে একজন হলো যে গুনাহ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, দুই নম্বর যে সব সময় পবিত্র থাকে। এখন গুনাহ করবার পরে যে ফিরে আসে এটা তো বুঝলাম, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আর সব সময় পবিত্র থাকার মানে কি ওযু করে থাকা নাকি? মাথায় টুপি দিয়ে আপনি সয়াবিন তেল বেচেন, এই সয়াবিন তেলের মধ্যে এক মনে 5টার পামেল না মেশালে আপনার ভাতই হজম হয় না, ওই পবিত্রতার দাম আছে। এখন আপনি 1 মণ চাউলের মধ্যে 5 কেজি পাথর মেশান, ওযু আছে, আপনার মাথায় টুপি আছে, হাতে তসবির দানা নিয়ে একটা একটা করে গোনেন, আপনি দোকানদার পাক্কা, কিন্তু দুনিয়ার জমিনে ওযু করেই বসেছেন, এই পাথর চালের সঙ্গে না মেশালে আপনার ব্যবসায় হয় না, তাহলে আপনার ওযুর দাম আছে। আল্লাহ এখানে বোঝাতে চাইলেন মুতাতাহহিরিন, বান্দা ওই পবিত্রতার কথা বলছি, তোমার দেহটা, তোমার মনটা, তোমার শরীরটা, আমি যত জিনিসকে হারাম করে দিয়েছি, ওই হারাম জিনিসগুলো থেকে বিরত যে বডিটা থাকে, ওই বডিটাই হলো পবিত্র আমার কাছে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ যে ফিরে আসে তার প্রতি এত পরিমাণে ভালোবাসা দেখান। আচ্ছা মনে করেন হাজী সাহেবের 4টা ছেলে, 3টা নামাজ কালাম পড়ে, বাপ মায়ের কথাও শোনে, একটা নামাজ কালামও করে না, বাপ মায়ের কথাও শোনে না, ইয়াবা খাই 100 পিস করে, গাঁজা খাই 3 অক্ত, পেন্সিডিল খাই 1 বোতল করে, আবার রাত হইলে আবার করে কি কলিমদ্দিন সলিমদ্দিন মেয়ের জানালার কাছে গিয়ে উকি মারে, কথা কয় না। বেটা যদি বেটা হয়, সন্তান যদি সন্তানের মতো হয়, বাপ মায়ের মন খুশি হয়, সম্মান বাড়ে না কমে? তাহলে বেটা যদি বেটা হয়, বেটার মতন হয়, তাহলে বাবা মার সম্মান বাড়ে। আর বেটা যদি পাঁঠা হয় তাহলে কি ছড়ায়? হ্যাঁ, পাঁঠার গায়ে দিয়ে কি বাড়ায়? সুগন্ধ, বেশ কাম্পরের গন্ধ নাকি?
তাহলে দুনিয়ার জমিনে যেমন সন্তানের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পিতার সম্মান বাড়ায় দেন, এই সন্তানটা দুনিয়ার জমিনে রাত্রিবেলা অমুকের জানালার কাছে অমুকের দরজার কাছে উকি দেয়। এখন এর বাবা যে হাজী সাহেব আগের কাতারে নামাজ পড়লেও জিকির ঠিকঠাক করলেও যতই জিকির করুক ওর মনে কি হবে না, আল্লাহ না জানি কার জানালায় উকি দেয় আর সকালবেলা কার খোলার উপরে আমার বিরুদ্ধে সালিশ নালিশ বসে কথা বলে। এই টেনশন সব সময় হাজী সাহেব থাকবে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ফিরে আসো ফিরে আসো। এখন এই সন্তান যদি হঠাৎ করে এসে আব্বার পাওয়া গড়ায় ধরে বলে, আব্বা আমি যা করেছি এতদিন আর করবো না, এখন তোমার ওই তিন সন্তানের মতো 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোমার কথা শুনবো, মায়ের কথা শুনবো, দুনিয়ার জমিনে আর খারাপ কাজ করবো না, আব্বা আমারে মাফ করে দাও। এখন আব্বা ওই তিনটার চাইতে এটার প্রতি বেশি খুশি হবে কিনা? ঠিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জমিনে কোন বান্দা যখন গুনাহ করবার পরে আল্লাহর দিকে ফিরে আসে, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাইয়িবিন, আমি তখন ওই বান্দার প্রতি খুব বেশি পরিমাণে খুশি হয়ে যায়। জোরে বলি না মারহাবা। এই জন্য আল্লাহ বারবার ডাকতে থাকেন, বান্দারে ফিরে আয়, মৃত্যু সুনিশ্চিত তোমাদের জন্য, যতই পালাতে চাও পালাতে পারবে না, ভালো হয়ে যাও, নামাজ পড়ো, রোজা করো, আমি যে বিধানগুলি তোমাদেরকে দিয়েছি এই বিধানগুলি দুনিয়ার জমিনে পালন করো। এখন আসেন, প্রথম কথা হলো আমাদের মরণ নিশ্চিত, এতে কে কে রাজি? হাত তোলেন, হাত নামান। পৃথিবীতে কোরআনুল কারীমের যত আয়াত আছে প্রত্যেকটা আয়াতের সাথে যদি আমাদের বিরোধী থাকে, মারামারি থাকে, ডোটাডুটি থাকে, একটা আয়াতের সাথে মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা কারো কোনো বিরোধ নাই। আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মরা লাগবে। এইটা খ্রিস্টানেও মানে, ইহুদিও মানে, নাসারাও মানে, যার জীবন আছে এর মরা লাগবে, এতে কোনো সন্দেহ আছে কিনা? তাহলে আলোচনার আজকের 1 নম্বর বিষয়, আমরা মরবো নিশ্চিত, এতে কোনো সন্দেহ। এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে জোরে বলিন আল্লাহু আকবার। 2 নম্বর বিষয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা দুর্গ তৈরি করো, সিন্ধুক বানাও, তারপরেও আজরাইল ওই জায়গায় গিয়ে জান কবজ করতে পারবে কি পারবে না? আমার আল্লাহ জানায় দিচ্ছেন 2 নম্বর শুনো। 1 নম্বর মৃত্যু তোমাদের সুনিশ্চিত, 2 নম্বর তোমরা যদি এই মৃত্যু থেকে বাঁচার জন্য দুর্গ তৈরি করো, লোহার সিন্ধুক তৈরি করো, এই লোহার সিন্ধুকের মধ্যে গিয়ে আজরাইল আলাইহিস সালাম তোমাদের জানটা কবজ করবে, এতে কোনো সন্দেহ নাই। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো, ফাইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মৃত্যু দুনিয়ার জমিনে যার জন্য যখন নির্দিষ্ট করে রেখেছেন আল্লাহ, ওই দিনেই হবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। কথাটা কার? আমার জন্য আল্লাহ যেদিন বাজেট করে রেখেছেন মৃত্যু, ওই দিনই মৃত্যু হবে, এর 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। ভালো করে লক্ষ্য করুন, পপ সম্রাট যাকে বলা হয় মাইকেল জ্যাকসন, নাম শুনছেন না আপনারা? এই মাইকেল জ্যাকসন দুনিয়াতে এতটা জনপ্রিয় হয়েছিল, হাজার হাজার মানুষ তার জন্য প্রাণ দিয়েছে। কিন্তু এই মাইকেল জ্যাকসন যখন এতটা জনপ্রিয় হয়েছে, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ মৃত্যুতে নির্দিষ্ট করে রেখেছেন, চাইলে আপনি বাড়াতে কমাতে পারবেন না। এই মাইকেল জ্যাকসন নিয়ত করেছে, আমার এত জনপ্রিয়তা, আমি সহজে মরা আমার যাবে না। নাউজুবিল্লাহ। নিয়ত করেছে সহজে আমার মরা যাবে না। আমি পড়াশোনা করে বলছি, মাইকেল জ্যাকসন তার বডিটাকে চেক আপ করার জন্য 20 জন ডাক্তার নিয়োগ করলেন। কয়জন? প্রতিনিয়ত 20 জন ডাক্তার, এক একজন এক একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট, কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ নিউরো মেডিসিন, কেউ দুনিয়ার জমিনে অর্থোপেডিক্স, এমন 20 জন ডাক্তার তিনি নিয়োগ করলেন। আর যখনই খাবার খেতেন, এই খাবারগুলি পরীক্ষা ছাড়া তিনি খেতেন না। যখন খাবার খেতেন, এই খাবারগুলি বডির জন্য ক্ষতিকর কিনা এইটা পরীক্ষা করে নেওয়ার পরে তিনি খাবার খাইতেন। এবং তিনি যখন ঘুমাতে যাইতেন, অক্সিজেন যুক্ত
মুক্ত বেডে ঘুমাতেন, যাতে করে হাড়ের উপরে চাপ কম পড়ে, এবং দুনিয়ার জমিনে তার সেবা শাস্ত্রের জন্য হাজার হাজার মানুষ। এরপরেও সেই জায়গায় ঘটনাটা থেমে দেয়। তার যদি একটা হাতের সমস্যা হয়, হাত দেওয়ার জন্য একটা লোক রেডি, চোখের সমস্যা হলে চোখ দেওয়ার জন্য একটা লোক রেডি, কিডনির সমস্যা হলে কিডনি দেওয়ার জন্য একটা লোক রেডি। কিন্তু দুনিয়ার জমিনে মাইকেল জ্যাকসন ঘোষণা করে দিয়েছে, ন্যূনতম যদি আমি এমনি করে চলতে থাকি তাহলে 150 বছর বাঁচবো। কত বছর? 150 বছর। এটা তার পরিকল্পনা, কিন্তু আল্লাহর পরিকল্পনা। দুনিয়ার জমিনে মাইকেল জ্যাকসন নিয়ত করেছে 150 বছর বাঁচবে, আর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করে লিখে দিয়েছে তোর হাল কাটা হবে 50 বছরে। আল্লাহ লিখে দিলেন তোর হাল কাটা হবে 50 বছরে। মাইকেল জ্যাকসন এত কিছু করার পরেও 50 বছরে দুনিয়ার জমিন থেকে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করেছে। একদিন বাড়াতেও পারে নাই, একদিন কমাতেও পারে নাই। মৃত্যু সুনিশ্চিত, নির্দিষ্ট ভাবে। এটা কারো ক্ষমতা নাই। কবে মারা যাব, কোন সময়ে যাব, কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? 5টা জিনিসের জ্ঞান আল্লাহ কারো কাছে রাখে নাই। কয়টা? মুখস্থ করে। 1 নম্বর, কিয়ামত কখন সংঘটিত হবে কেউ আপনারা কিনা জানেন? হাত তোলেন তো দেখি, কিয়ামত কবে হবে জানেন কেউ? কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ। এখন বলবেন প্রমাণ দেন। ভালো করে লক্ষ্য করুন, কিয়ামত কবে হবে এটা নবীও জানে না, ফেরেশতারাও জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় দিয়ে বসে ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনাকে 3টা প্রশ্ন করব, প্রশ্নের জবাবগুলো কি দেবেন? আল্লাহ রাসূল বললেন, যদি জানা থাকে তাইলে দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার সাদা পোশাক পরিহিত ব্যক্তিটা ডাক দিয়ে বলছেন, নবী গো, ঈমান জিনিসটা কি একটু আমাকে জানায় দেন। আল্লাহ রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার উপরে স্বীকারোক্তি প্রদান করার নাম হলো ঈমান। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এইবার ব্যক্তিরা ডাক দিয়ে বলছেন, নবী গো, ইসলাম জিনিসটা কি আমাকে জানায় দেন। এবার আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যা নাযিল করেছে তার উপরে পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করার নাম হলো ইসলাম। নাম্বার 3। এবার এই ব্যক্তিটা বলছেন, নবী গো, কিয়ামত কখন সংঘটিত হবে একটু জানায় দেন। নবী এবার মুচকি হেসে দিয়ে বলছেন, প্রশ্নকারী যেমন জানে আমিও তেমন জানি, মানে এর ব্যাপারে আমার কাছে কোনো খবর। ব্যক্তিটা চলে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনাকে প্রশ্ন করেছেন এই ব্যক্তিকে চিনি বলে তো মনে হয় না, মক্কার কোনো মানুষ বলে তাকে মনে হয় না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, দুনিয়ার জমিন এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আল্লাহর ফেরেশতা। এই 3টা বিষয়ে তোমাদের জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পাঠাইছিলেন। জোরে বলেন মারহাবা। তাহলে যিনি প্রশ্ন করলেন তিনি ফেরেশতা, যিনি উত্তর দিচ্ছেন তিনি নবী। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন কিয়ামত কখন হবে, এটা প্রশ্ন করলেন ফেরেশতা, আর নবী বলছেন প্রশ্নকারী যেমন জানে আমিও তেমন জানি। তার মানে নবীর কাছেও কিয়ামতের খবর নাই, আবার ফেরেশতার কাছেও কিয়ামতের খবর নাই। কথা কোন ঠিক না বেঠিক? যদি খবর নবীর কাছে থাকতো তাহলে নিশ্চিত নবী বলে যেতেন 2030 সালের অমুক দিন এতটার সময় দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে রাসূলের কাছে কিছু আলামত পেশ করা হয়েছে যে এই কন্ডিশন যখন আসবে তখন মনে করা লাগবে কিয়ামত হতে আর বেশি বাকি নাই। তার মধ্যে 1 নম্বর হলো মসজিদগুলি হবে জাঁকজমকপূর্ণ, প্রকৃতপক্ষে মুসল্লি শূন্য। মিশকাত শরীফের প্রথম হাদিস, কিয়ামতের 17টা আলামত বর্ণনা করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, প্রকৃতপক্ষে মুসল্লি শূন্য। আজকে ফজরের নামাজে আমার মনে হয় এই মসজিদে কয়জন হয়েছিল? 1 কাতার কি হয়েছে? কথা কয় না আমার বাজানরা লক্ষ্য করে। আজকে মসজিদ 2 তলা 3 তলা 4 তলা হচ্ছে, কিন্তু মসজিদের খোরাক সেই মতো হচ্ছে না। আশেপাশে অনেক মানুষ থাকে কিন্তু জামাতে যায় না, আছে না নাই? এরপরে দুনিয়ার জমিনের নারীরা বাহির হবে, এই নারীরা পুরুষের মতো আচরণ করবে। এই সময় যখন আসবে কিয়ামত আসতে বাকি নেই, এটা জেনে নেবে। জিনা ব্যভিচার বেড়ে যাবে, মদ জুয়া বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে। এখন এইগুলো মনে হয় দুনিয়াতে কিছুই হয় না।
নারীরা পর্দা ছেড়ে বের হয়ে যাবে। দুনিয়ার জমিনে মানুষ হালালের চাইতে হারামটাকে বেশি পছন্দ করবে। এই সব কিছু বিষয় এখন আমাদের সামনে বাস্তবায়ন হয়ে গেছে। এই জন্যই মাঝে মাঝে আল্লাহ একটু ঝাঁকুনি দিয়ে টের পাওয়ায় দিচ্ছে, খবরদার এখন দিলাম 5.7 সেন্টিমিটারের ভূমিকম্প, এরপরে আসবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যেদিন পৃথিবীটা প্রকম্পিত হতে থাকবে, ওই দিন সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন আর কিছুই থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে, দুনিয়ার জমিনের ঘর বাড়িগুলি তোলার মতো উঠতে থাকবে, আসমান ভেঙে পড়বে, কিছুই থাকবে না, শুধুমাত্র অবশিষ্ট থাকবে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সব যখন শেষ হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। তোমরা মনে করতেছো এত বিশাল বিশাল আলিশান বাড়ি, এত রাজত্ব, এত ক্ষমতা, সব তুলায় উড়ে যাবে। এই ভূমিকম্প থেকে একটু আপনাদের স্মরণ হওয়া দরকার। আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলছেন, সেই দিন যে কম্পন হবে, এটা সব তুলার মতো উড়ে যাবে, সব ভেঙে পড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সূরা জিলজালের তাফসীরের মধ্যে একটা ঘটনা আসছে, শুনেন। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, সব যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে ফখর করে বলবেন, আজরাইল আর কেটা আছে, আর কেটা আছে? আল্লাহ কি জানে না? কথা কন না কেন, জানে কি না? তো মনে করেন 4 জনের সাথে আপনি মারামারি করতেছেন একাই, 2 জনে মাইরে শোয়া ফেলাইছেন, এইবার আপনি বুকে থাপাচ্ছেন, ও জানে কিন্তু 4 জন আর 2 জন বাকি আছে। তারপর এইটার মানে কি, ওর ওয়েট বোঝাচ্ছে, যাই সব টুস করে ফেলবো। কথা কন ঠিক না বেশি? আল্লাহ আজরাইলকে ডাকতে বললেন, আজরাইল আর কে আছে রে? আল্লাহ জানার পরে এই কথাটা বলার অর্থ হলো আল্লাহ তার ক্ষমতা প্রদর্শন করতেছেন। কথা কন ঠিক কিনা? আজরাইল এবার ডাকতে বলবে, আল্লাহ দুনিয়াতে যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, আসমান জমিন লৌহ কালাম কিচ্ছু নাই, সব একেবারে ফিনিশ হয়ে গেছে, শুধু ফেরেশতারা ছাড়া অবশিষ্ট কিছু বাকি নাই। আল্লাহ ডাকতে বলবে, সব ফেরেশতাদের মেরে ফেল, সব ফেরেশতাগুলির জান কবজ করা হবে। আল্লাহ পাক আবার বলবেন, আজরাইল আর কি আছে? বলে 4 প্রধান ফেরেশতা ছাড়া সব শেষ, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ছাড়া কেউ নাই। আল্লাহ পাক ডাকতে বলবেন, আজরাইল ওই 3 জনের জান কবজ কর। আজরাইল এবার 3 জনের জান কবজ করবে। জান কবজ করার পরে আল্লাহ বলবে, আর কে আছে রে? আজরাইল ডাকতে বলবে, আল্লাহ এই মুহূর্তে আপনি আদি অনন্ত আল্লাহ, আর আমি আজরাইল ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ পাক ডাকতে বলবেন, ইয়া মউত, মালাকাল মউত, মালাকাল মউত তুই মরে যা, তোর থাকা হবে না। এইবার মালাকাল মউত নিজের জানটা নিজেই কবজ করতে গিয়ে ব্যথা অনুভব করবে, আর ডাকতে বলবে, আল্লাহ আগেই যদি জানতাম জান কবজের এত ব্যথা, তাহলে এই দায়িত্ব আমি নিজে কখনো নিতাম না। আজরাইল নিজের জানটা নিজেই কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার দুনিয়ার দিকে নিজের কুদরতি আঙ্গুলখানা ইশারা করে, গর্ব করে, অহংকার করে আল্লাহ বলতে থাকবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুক, ও দুনিয়া তোমার ভূগর্ভের উপরে যে বড় বড় নদীগুলো ছিল সেগুলো কই? কোনো আওয়াজ আসবে না, আওয়াজটা দেবে কে? শব্দ বালিশ সারা হইছে, আওয়াজ দেওয়ার কেউ আছে? আল্লাহ আবার ডাকতে বলবেন, ইয়া দুনিয়া আইনা আসজারুক, ও দুনিয়া তোমার ভূগর্ভের উপরে যে বড় বড় গাছ, কাণ্ড বিশিষ্ট গাছপালা গুলো ছিল সেগুলো কই? কেউ আওয়াজ দিবে না। আল্লাহ আবার বলবেন, ইয়া দুনিয়া আইনা জাব্বারুক, দুনিয়ার জমিনে যে সমস্ত রাজারা ক্ষমতার বাহাদুরিতে 5 বছর 15 বছর 17 বছর ক্ষমতার মসনদে বসে আমার টুপিওয়ালাকে, আমার দাড়িওয়ালাকে, আমার কোরআনকে, আমার দ্বীনকে বেইজ্জতি করেছে, আইনা জাব্বারুক, ওই দাম্ভিক রাজাগুলো কই? কোনো আওয়াজ আসবে না। আল্লাহ এবার নিজেই গর্ব করে তাকব্বুরি করে বলবেন, দুনিয়ার জমিনে বলবেন, আল্লাহ লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব, আজকের অধিপত্য আমি আল্লাহ তাআলার। এই জায়গায় কোনো ক্ষমতা চলে না, কোনো নেতামি চলে না। এই জায়গায় আজকে দুনিয়ার জমিন থেকে যারা এসেছো সকলেই আমার মুখাপেক্ষী হয়ে দাঁড়ায় থাকবে। বিচার হবে কাহার নামের ফজিলায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাজানরা লক্ষ্য করুন, দুনিয়াতে মৃত্যুটা নির্দিষ্ট 1 নম্বর, মৃত্যু হবেই, এতে কোনো সন্দেহ
নাই। 2 নম্বর, আমরা যদি লোহার খাঁচার মধ্যেও যাই, সিন্ধুকেও যাই, মৃত্যু হবে। 3 নম্বর, মৃত্যু একদিন, আমি টাইম বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বলছেন, শুনেন, দুনিয়ার জমিনে 4 নম্বর বিষয় হলো, বান্দা, দুনিয়ার জমিনে মৃত্যু যখন তোমার জন্য নির্দিষ্ট করা হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে হবে, এটাও তুমি জানো না। আমি আপনাদের বোঝাতেছিলাম, আল্লাহ পাক 5টা বিষয়ের জ্ঞান কারো কাছে দেন নাই। 1 নম্বর হলো কিয়ামত কখন হবে, এটা আমরা কেউ জানি না। 2 নম্বর, কোন জায়গায় কখন বৃষ্টি কতটুকুন হবে, এটা আমরা কেউ জানি না। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এই কথাটা মাইনে নিতে পারলাম না, কারণ আবহাওয়া বার্তার খবর দেখলেই বোঝা যায় মোলাডুলিতে বৃষ্টি হবে। কিন্তু ভাই এই কথাটা সঠিক নয়। আবহাওয়া বার্তার খবর যখন হয় তখন দেখবেন বলে মোলাডুলির উপর দিয়ে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে। ও ভাই, হয় এই কথা কয় হতে হবে। এই কথা বলার ক্ষমতা এখনো সাংবাদিকের ব্যাপারে নাই, কারণ আমরা লক্ষ্য করে দেখেছি ছোটবেলা থেকে এই মোলাডুলির উপর দিকে এত ঘন মেঘ, এত ঘন মেঘ, সূর্যের আলো ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবে আসবে, আবার বোয়া ঘুরে যাচ্ছে। এক চাষাই ডাকতে বলতেছে, আলী মর্তজা মনে হয় আজকে বোয়া ঢল মারবে, কথা কয় না। কিন্তু লক্ষ্য করে দেখেন এই সিদ্ধান্তটা আমাদের, আমরা মনে করতেছি আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, ঢল হবে, বগা ঢল মারবে। কিন্তু আল্লাহ পাক লক্ষ্য করে দেখেন, হঠাৎ করে একটা দমকা বাতাস তুলে দিলেন, এই মেঘগুলোকে বঙ্গোপসাগরে পাঠায় পূর্ব দিগন্তে আবার সুন্দর সূর্যের আলো তুলে দিয়েছেন। এইরকম ঘটনা ঘটেছে কি ঘটে নাই? তার মানে মেঘ দেখলেই যে বৃষ্টি হবে এটা বোঝার কোনো কায়দা নাই। বৃষ্টি কখন, কোন জায়গায়, কতটুকুন হবে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? আমার বাজানটা লক্ষ্য করেন। নাম্বার 3, মায়ের পেটের মধ্যে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এখন ওই যে আমার রঙ্গিব ভাই বসে আছে, বলবে দূর, এটা কথা কোনোভাবে সঠিক না, কারণ আলট্রাসাউন্ড করলেই দেখা যায়, সেই দিন সদরতির বউ নিয়ে গেল হাসপাতালে, আলট্রাসাউন্ড করে দেখা গেল তো ছেলে সন্তান হবে, কথা কয় না। এইবার আসেন লাইন জায়গায়, আমি বললাম মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আপনারা বলবেন আলট্রাসাউন্ড করলেই তো বোঝা যায়, তবে এই বোঝাটা যাবে কখন? আল্লাহর সিদ্ধান্ত নেবে তার পরবর্তী সময়ে, কথা কন ঠিক কিনা? লজিক ভালো করে শুনেন। স্বামী এবং স্ত্রীর মিলনের পরে স্বামীর শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু স্ত্রীর রেহমের মধ্যে যখন থাকে তখনই বাচ্চা হয় না। আল্লাহ যাকে সন্তান দেবেন ইচ্ছা করেন তাকেই দিয়ে থাকেন, কারণ এইরকম অনেক পরিবার আছে 40 বছর সংসার করে, স্বামী স্ত্রীর মিলন হয় কিন্তু বাচ্চা হয় না। তাদেরকে আমরা বন্ধা বলি, বাইজে বলি, কথা কোন ঠিক না ঠিক? তার মানে মিলন হলেই বাচ্চা হবে না, বাচ্চা হওয়াতে পারেন কে? ভালো করে লক্ষ্য করুন। এইবার স্বামীর শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু যখন মায়ের রেহেমের মধ্যে চলে যায়, আল্লাহ যাকে বাচ্চা দেবেন বলে সিদ্ধান্ত করেছেন ওই জায়গায় একজন রহমতের ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেট করে দেন। এইবার এই ফেরেশতাটা স্বামীর শুক্রকীট এবং মায়ের ডিম্বাণু নিয়ে তার হাতে তুলে কাজ করতে থাকে। একদিন 2 দিন নয়, 40 দিন কাজ করার পরে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ এটা তো এখন একটা রক্তপিণ্ডতে জমাট বাঁধা রক্তপিণ্ড হয়ে গেছে, এখন আমি কি করব? আল্লাহ বলে, ফেরেশতা রে, এখনো কাজ বন্ধ করা যাবে না, আরো 40 দিন কাজ করতে থাক। ফেরেশতা এবার আরো 40 দিন কাজ করতে থাকে। এই 40 দিন কাজ করবার পরে একটা গোস্তপিণ্ডতে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আল্লাহ এটা তো এখন একটা গোস্তপিণ্ড হয়ে গেছে, কি করব? আল্লাহ বলে, দুনিয়ার জমিনে এখনো কাজ শেষ হয় নাই, চালাতে থাকবো আরো 40 দিন। এইবার আরো 40 দিন পরে একটা মানুষের বডি স্ট্রাকচার হয়ে গেছে, হাত হয়ে গেছে, পা হয়ে গেছে, চোখ কান নাক হয়ে গেছে। এইবার 40 40 40 দিন, 40-এ কত হয়? 120 দিন। 120 দিনকে ভাগ করলে 4 মাস হবে, 30 দিয়ে ভাগ করেন 4 মাস হবে। এই 4 মাসের মাথায় এবার আল্লাহ পাক দুনিয়ার জমিনে ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, আল্লাহ এটা ইব্রাহিম হবে না নমরুদ হবে, এটা আবু জেহেল হবে না আবু বকর হবে, এটা মুসা হবে না ফেরাউন হবে, এ ভালো হবে না দুনিয়ার জমিনে শয়তান হবে, এ রিজিক কতটুকুন পাবে, এটা ছেলে হবে না মেয়ে হবে। এই 4 মাসের মাথায় মায়ের পেটের মধ্যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদের মাধ্যমে এই পরিকল্পনা মাফিক কাজ করেন। ধরে বলেন না মারহাবা। এখন এই 4 মাস যখন আপনার স্ত্রীর পেটে সন্তান,
আমি চ্যালেঞ্জ করলাম, এই যে কোরআন হাতে আপনি আপনার স্ত্রীকে 4 মাসের মাথায় আপনি আল্ট্রাসাউন্ড করতে নিয়ে যান, ডাক্তার বলবে ভাই কোন জায়গা থেকে আসছেন, বলে গোয়ালবাথান রহিমপুর, বলে ভাড়া আছে, কয় না, বলে 100 টাকা নিয়ে বাড়ি চলে যান, এখন এই 4 মাসে দেখা সম্ভব নয়, অন্তত 6 থেকে 7 মাসের সময় আসবেন, তাহলে ভালো মতো দেখা যাবে এটা কন্যা না পুত্র সন্তান হবে। জোরে বলেন মারহাবা। তার মানে আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়েছেন ওই জায়গায় কোনো সিটি স্ক্যান, কোনো আল্ট্রাসাউন্ড, পৃথিবীর কোনো কম্পিউটার ধরার ক্ষমতা নাই। এই জন্য 3 নম্বরে আল্লাহ বলছেন মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নম্বর আমি কবে মারা যাব এটা কেউ জানে না। এটা যদি আমি আলিমর্তজাও জানতাম যে আমি কয় সালে মারা যাব, কোন দিন মারা যাব, ওয়াজ করা বাদে মসজিদে নিয়ে যাই নামাজ আর তসবিহ ছাড়া আমি লড়তামই না। কথা বলেন। কিন্তু এটা আমরা কেউ জানি না, হঠাৎ করে মৃত্যু আমার সামনে চলে আসবে, এই জন্য শয়তান কি বন্ধ হয় না? কথা কয় না। যদি মরার ডেট জানতাম, দিন জানতাম, তাহলে আল্লাহর কসম করে বলি দুনিয়া থেকেও শয়তান কি করতো না, কারণ এর আগেই ভালো হয়ে কবরে ঢোকা লাগবে, না হলে আল্লাহ মায়ের রক্কে মায়ের চোখে মুখে মায়ের একেবারে সাইজ করে ফেলবে। কথা কন ঠিক কিনা? 5 নম্বর আমি কোন জায়গায় মারা যাব এটাও আমি জানি না। এখন কোন ব্যক্তি যদি জানে, এই তালেব ভাই যদি মনে করে যে এই গোডাউনের উপর উঠতেই টাকা এসে তারে চাপা দেবে, এটা জিবরাইল এসে তারে কয়ে গেছে, এখন বিশ্বাস করে এটা কর পরে তালেব ভাই আর বাইসে থাকতে জীবনে কোনোদিন এই গোডাউনের রাস্তা যাবে কথা কয় না কেন? কারণ এই খবর তো চলে আইছে, জিবরাইল বলে দিছে আপনি এখানে উঠবেন আর একটা টাকা এসে চাপা দেবে। এই খবর পাওয়ার পরে স্বাভাবিকভাবে আমি হলেও কি আর এই রাস্তায় যাবো কোনোদিন? ভালো করে লক্ষ্য করেন, কিন্তু মৃত্যু কোন জায়গায় কেউ জানে না। আমার বাবানরা লক্ষ্য করে মৃত্যু টেনে নিয়ে আসবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায়। আপনারা একটা ব্যক্তির নাম শুনেছেন, নাম হলো তার সাদ্দাত। দুনিয়ার জমিনে তিনি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে বেহেশত তৈরি করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহর সঙ্গে পাল্লা দিতে গিয়ে তো সেই সময় হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় এই সাদ্দাতের আবির্ভাব হয়েছিল। হযরতে হুদ আলাইহিস সালাম তার কাছে গিয়ে দাওয়াত পরিবেশন করলেন, সাদ্দাত দুনিয়ার জমিনে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে মানো, আমি আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, দাসত্ব করো। এবার সাদ্দাত বলছে গোলামি দাসত্ব করলে কি হবে? বলে আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দেবে যে জান্নাতের তলদেশ দিয়ে সর্বদের নহর প্রবাহিত হয়। জান্নাতের নাজ নিয়ামতের বিবরণ শুনলেন সাদ্দাত, এবার ডাক দিয়ে বলছে হুদ রে, দুনিয়ার জমিনে তোমার আল্লাহর জান্নাত আমার দরকার নাই, আমি নিজেই জান্নাত বানাবো। করে বলেন নাউজুবিল্লাহ। মৌতটা কেমন হয়, কোন জায়গায় নির্দিষ্ট সেই জায়গাতেই হবে, এইটা বোঝানোর জন্য বলছি, ভালো করে লক্ষ্য করুন। এবার সাদ্দাত ইয়ামানের একটা সুন্দর রাজত্ব এলাকায় মনোরম পরিবেশে 40 ফিট গর্ত করে সবার আগে মরমর পাথর, যেটা পৃথিবীর মধ্যে সব চাইতে দামি পাথর, এই পাথর দিয়ে এই জান্নাতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হাজার হাজার 40,000 গাধার পিঠে করে প্রতিদিন স্বর্ণরৌপ্য আনা হতো এই সাদ্দাতের জান্নাতের কার্যক্রম পরিচালিত করার জন্য। 30,000 মিস্ত্রি প্রতিদিন খাটনি খাটতো দুনিয়ার জমিনে। এমন করতে করতে ওই যে হুদ আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতের বিবরণ শুনে এই জান্নাতটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য দুধের সাগর তৈরি করলো, মধুর সাগর তৈরি করলো। জান্নাতে হুর গেলে মানের কথা শুনে তার রাজ্যের মধ্যে জোর জবরদস্তি করে চেহারা বান ছেলে এবং মেয়েদেরকে নিয়ে এরা জোর জবরদস্তি করে তার জান্নাতের মধ্যে কারাগারে বন্দী করতে লাগলো। সাদ্দাতের এই জান্নাত তৈরি হচ্ছে। এই জান্নাত তৈরি হওয়ার শেষেই দুনিয়ার জমিনে এইবার সে চিন্তা করেছে জান্নাত আজকে কমপ্লিট, আর যে দাদা বাবুরা সাহায্য সহযোগিতা করেছে তারা কালকে উদ্বোধন করতে আসবে, দেখতে আসবে। এখন কোনো কার্যক্রম যদি বাকি থাকে তাহলে আমি অপমানিত হব। এই জন্য সাদ্দাত নিজেই নিয়ত করে একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে এই জান্নাতটা পরিদর্শন করার জন্য বের হয়েছেন। এবার জান্নাতের গেটে দাঁড়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকতে বললেন, আজরাইল আমি এই সাদ্দাতের জন্য জান্নাতের গেটেই এই টাইমে এতটা সময় ও ঘোড়ার উপরে এক পা থাকবে, জমিনে এক পা থাকবে, এই অবস্থাতেই তার জান কবজ আমি আল্লাহ লিখে দিলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আজরাইল দরজায় দাঁড়ানো,
সাদ্দাত জান্নাতের তার তৈরি করা গেটে এসে বলে, তুমি কে? সরে যাও, আমি জান্নাতের মধ্যে ঢুকবো। আজরাইল বলে, সরার জন্য আসি নাই, তুমি আমারে চিনলে, পরিচয় দিলে, আমার নাম আজরাইল, আমি জান কবজ করে থাকি, এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য এসেছি। বলে, বিশ্বাস হয় না। আজরাইল তার আসল রূপটা ধারণ করলেন। আজরাইলের চেহারা দেখে সাদ্দাতের সমস্ত শরীরটা ঘেমে লোমকূপের গোড়া দিয়ে পানি প্রবাহিত হতে থাকলো। কারণ অনেক সময় দেখবেন মানুষের জান কবজের সময় পোশাক পায়খানা পর্যন্ত করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারা কেউ যদি মওতের সময় দেখে, দুনিয়ার জমিনে তার জানটা ছটফট ছটফট করতে থাকে, এদিক ওদিক দৌড়াতে থাকে, এই পেরেশানিতে পোশাক পায়খানা পর্যন্ত বান্দা করে দেয়। আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার জান কবজ করবে দুনিয়ার জমিনে একজন সুন্দর মানুষের রূপে। ধরে বলেন না সুবহানাল্লাহ। সাদা পোশাক পরিহিত অবস্থায় আতর খনখনি আজরাইল আলাইহিস সালাম ইমানদারের জানটা কবজ করবে। কিন্তু বেঈমান যারা দুনিয়ার জমিনে আল্লাহর পথে চলে না, কোরআন মানে না, দুনিয়ার জমিনে কোরআন মাফিক নিজের জীবন গঠন করে না, এই বেঈমানের জানটা কবজ হবে খুব কঠিন ভাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আজরাইল আলাইহিস সালাম তার চেহারা ধরার পরে বলছে, সাদ্দাত রে, জান এখন কবজ হবে। সাদ্দাতের চোখ বেয়ে পানির ফোঁটাগুলো পড়েছে। যে ব্যক্তি এতদিন পর্যন্ত তাকব্বারি করেছে হুদ আলাইহিস সালামের সঙ্গে, যে তোমার আল্লাহর জান্নাত আমার দরকার নাই, আমি নিজেই জান্নাত তৈরি করে সেই জান্নাতেই ঢুকবো। এবার সাদ্দাত ডাকতে বলছে, আজরাইল রে, আমি একটা পারমিশন চাই। দুনিয়াতে এত কষ্ট করে এত অর্থ খরচ করে জান্নাতটা তৈরি করলাম, একটা চান্স চাই। দুনিয়ার জমিনে জান্নাতটা একটাবার চক্কর দিয়ে ঘুরে এসে এই জায়গায় দাঁড়ায় তুমি আমার জানটা কবজ করবে। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বলছেন, না, আল্লাহর আদেশ যেভাবে হবে সেটাই করা লাগবে, আমি আদেশের গোলাম, এটা মানা কখনো সম্ভব হবে না। কিন্তু আজরাইলের কণ্ঠটা একটু ভারী। দুনিয়ার জমিনে এই ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আজরাইল, দুনিয়াতে এমন কোন মানুষের জান কবজ করার সময় কি তোমার কোনো মানে আকুতি, তোমার কোনো খারাপ লেগেছে, এরকম বিষয় অনুভূতি তোমার কি আসছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দুইটা জায়গায় আমার জান কবজ করতে বড় আমার খারাপ লেগেছে। বলে, কোন সময়? বলে, পাহাড়ের চূড়া থেকে একটা সাগরের নালা তৈরি হয়েছে, ওই সাগরের মধ্যে একটা জাহাজ যাচ্ছিল, হঠাৎ করে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেল। এই ঘূর্ণিঝড়ের মধ্যে সব লন্ডভন্ড হয়ে গেল। একটা মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে একটা কাঠের টুকরা ধরে ভাসতেছিল। মা তার বাচ্চাটাকে কাঠের উপরে বসায় বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করতেছিল। ওই সময় আমাকে আল্লাহ ডাকতে বললেন, আজরাইল, ওই মায়ের জানটা কবজ করে নাও। ধরে বলেন আল্লাহু আকবার। আমি আজরাইল চিন্তা করলাম, এই যে সাগরের মধ্যে এই মাটা সন্তানকে বাঁচানোর জন্য বড় পেরেশানিতে, মার জান কবজ করলে সন্তান তেমনিতেই মারা যাবে। আল্লাহ পাককে ডাকতে বললেন, আল্লাহ, এই মাটা সন্তানটাকে বাঁচানোর জন্য কত কষ্ট করে। আল্লাহ বলছে, আজরাইল, বান্দার জন্য আমার চাইতে কারোর দরদ বেশি না, আমি যা জানি তুমি তা জানো না। জোরে বলেন মারহাবা। আমার ওই দিন ওই মায়ের জানটা কবজ করতে বড় কষ্ট হয়েছিল। দ্বিতীয় নম্বর হলো, সাদ্দাত যখন এত কষ্ট করে জান্নাত তৈরি করেছে, এত পরিশ্রম করেছে, এত অর্থ খরচ করেছে, এক পলক দেখার পারমিশন তাকে আল্লাহ পাক দিলেন না। ওই সময় সাদ্দাতের কান্না দেখে আমার বড় খারাপ লেগেছে, যে একটা পাক সময় দিলে কি হতো, জান্নাতটা দেখার পরে তার এই আকুতিক, এই মিনতিটা দুনিয়ার জমিনে পূরণ করার পরে জানটা কবজ হতো। এই দুইটা সময় আমার বড় খারাপ লেগেছে। আল্লাহ পাক ডাকতে বললেন, আজরাইল, দুনিয়ার জমিনে বান্দার চাইতে, বান্দার জন্য আমার চাইতে তো একারও বেশি না। ওই যে সাগরের মধ্যে যে বাচ্চাটাকে রেখে মাটাকে মেরে ফেলেছিলাম, আজকে ওই সন্তানটাই যেটা কাঠের উপরে ছিল, ওইটাই সাদ্দাতে রূপান্তরিত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ ওই সাগর থেকে তোকে তুলে তাকে এই পর্যন্ত বাঁচায় রেখেছে আমার রহমত দিয়ে। তারপরেও বেয়াদবটা আমার রহমতের শুকরিয়া আদায় না করে আমার বিরুদ্ধচারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই সাদ্দাতের জীবন কাহিনী মাঝখানে অনেক আছে। আল্লাহ সেখান থেকে তুলে তাকে, মা মারা গেছে, আল্লাহ তাকে জীবিত রেখে ফেরেশতাদের মাধ্যমে লালন পালন করেছেন, রহমত দিয়েছেন, আল্লাহ তাকে দয়া করেছেন। কিন্তু সেই আল্লাহ বিরোধী হয়ে গেছে। এখন এই বিয়াদবকে কি আর দয়া করা যায়?
এই জন্য আল্লাহ পাক বললেন, আজরাইল আমি যা জানি তুমি তা জানো না। মৃত্যু আমাদের সকলের জন্য নির্দিষ্ট, এই মৃত্যু দুনিয়ার জমিনে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, ৫ম নম্বরে তোমাদের মৃত্যুর কোনো বয়স থাকবে না। আল্লাহ পাক ডাকতে বললেন, ওয়া মিনকুম মাইয়ুতাওয়াফা ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরজালিল উমুর লিকাইলা ইয়ালামাল্লাহু মিন বাদি ইলমিন শাইয়া। আল্লাহ পাক বলছেন, আমি কাউকে বৃদ্ধ অবস্থায় ধরি, কাউকে যুবক অবস্থায় ধরি, কাউকে শিশু অবস্থায় ধরি, এই ধরার কোনো সময় নাই। তবে আমরা আজকে এখানে যারা বসে আছি, আমরা সকলেই জানি মৃত্যুর কোনো সিরিয়াল নাই। তারপরেও তাদের দাড়ি চুল গোঁফ পেকে গেছে, তার মানে এদের ওয়ারেন্ট চলে আসবে। বোঝাতে পারি না? একটা কাঁঠাল গাছে যদি সবুজ পাতার মাঝখানে একটা হলুদ পাতা থাকে, এই পাতাটা দেখে আমার কি বোধগম্য হবে যে আজ অথবা কাল এই পাতাটা পড়ে যাবে। এই হলুদ বর্ণটা ধারণ করার কারণে আমার এই চিন্তা হবে এই পাতার গাছে ওর সময় ঘনিয়ে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আসার সময়ও মৃত্যুর কোনো সিরিয়াল নাই। তারপর কিছু মুরব্বী দোকানে বসে আছে, দাঁড়ি বাঁকা, চুল বাঁকা। আহারে বাবাজি, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, তারপর দাড়ি গোঁফ চুল থেকে গেছে, মানে আপনার কিন্তু সময় বেশি আর বাকি নাই। বাজেট যা ছিল তার 1/3 আপনার জীবন থেকে শেষ হয়ে গেছে। ওয়াল আসর, সময়ের কসম বাবাজি, আপনি ফিরতে পারবেন না পিছনের দিকে, আল্লাহর কবরের দিকেই ধাবিত হচ্ছেন। আল্লাহমুখী হন, আল্লাহমুখী হন। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, তাহলে 4টা বিষয় জানলাম। 1 নম্বর, মৃত্যু আমাদের অবধারিত। আমরা দুনিয়ার জমিনে যদি দুর্গের মধ্যে অবস্থান করি, লোহার সিন্ধুকে, তাও মৃত্যু হবে। এরপরে দুনিয়ার জমিনে মৃত্যু আল্লাহ যেদিন নির্দিষ্ট করে রেখেছেন, এর একদিনও বাড়ানো যাবে না, কমানো যাবে না। 4 নম্বর হলো মৃত্যু কোনো বয়স মানে না। মৃত্যু হতে মারা যেতে পারি, যুবক হলেও মারা যেতে পারি, শিশু হলেও মারা যেতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসেন 5ম নম্বর, আল্লাহ পাক বলছেন, ওয়াজাত সাকারাতাল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তবে এই মৃত্যু যখন আসবে, এই মৃত্যুর একটা যন্ত্রণা আছে না নাই? আছে, কঠিন যন্ত্রণা। মৃত্যুর যে যন্ত্রণা, এইটার ব্যাপারে শোনেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কাজকর্ম করতেছেন, কাজ করতে করতে হঠাৎ করে একজন আগন্তুক এসে বলছে, ইদ্রিস, আমি তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু লাইন মাফিক বলছি। 1 নম্বর হলো মনে রাখা লাগবে, মৃত্যু আমাদের অবধারিত হবে, এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বর, আমরা যদি লোহার সিন্ধুক তৈরি করি, এখানে গেলেও মরা লাগবে। 3 নম্বর, আমাদের বয়স একদিন কমাতেও পারবো না, বাড়াতেও পারবো না। 4 নম্বর, আমরা দুনিয়ার জমিনে মরার চিন্তা করি না, যে এখন তো মরার বয়স হয় নাই, যুবক মানুষ হুক্কা মারে বেড়ায়, উড়ে টুড়ে যখন হবো তখন নামাজে যাবো। কথা কয় না রে? এরকম চিন্তা করার সুযোগ আছে? আল্লাহ কাউকে বৃদ্ধ অবস্থায় ধরবেন, কাউকে যুবক অবস্থায়, কাউকে শিশু অবস্থায়। কথা কন ঠিক না ঠিক? 5ম নম্বর বলেছি, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, ওয়াজাত সাকারাতাল মাউত। এইটা বোঝানোর জন্য বলছি, লক্ষ্য করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম নিজের কাজকর্ম করতেছিলেন। একজন ব্যক্তি এসে সালাম বিনিময় করলেন, ডাকতে বলছেন, ইদ্রিস, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বলে, তোমার নাম কি? পরিচয় ছাড়া কি বন্ধুত্ব হবে নাকি? তোমার বায়োডাটা জানি না, তোমার চিনি না, বন্ধুত্ব কেমন করে হবে? এইবার ব্যক্তিটা ডাকতে বলছে, ইদ্রিস, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, দুনিয়ার জমিনে আমি তোমার বন্ধুত্ব চাই, তোমারে আমার ভালো লাগে। তুমি দুনিয়ার জমিনে একটা আমল করো, কোনো মেহমান ছাড়া খাও না, এই বিষয়টা আমার ভালো লাগে, এই জন্য তোমার বন্ধুত্ব আমার চাই। এবার আজরাইল ডাকতে বলছে, বন্ধুত্ব চাবে? বলে হ্যাঁ। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, শোনো, বন্ধুত্ব যদি চাও তাহলে আমার একটা শর্ত মানা লাগবে। বলে, কি শর্ত? বলে, আমার জান কবজ করো, আমি এখন মারা যাব। মানুষ মারা গেলে কেমন লাগে এটা আমি এখন দেখতে চাই। ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে আজরাইল বলছে, আল্লাহর নির্দেশ ছাড়া কাউকে মারিও না, কাউকে ছাড়িও না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বন্ধু হয়ে বন্ধুর জন্য যদি এইটুকু সুপারিশ করতে না পারো, ও তার বন্ধুর দরকার। এখন আপনার বন্ধু সচিবালয়ে চাকরি করে, আপনার ছেলের চাকরি হচ্ছে না, আপনি বন্দি করলেন, কিরে ফারুক, তুই সচিবালয়ে থাকতে আমার ছেলের চাকরি হয় না, এরকম বন্ধু থাকা চাই তো মরিয়ে যাওয়া। কথা কন ঠিক না? বুঝলি? ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আজরাইল বন্ধুত্ব করবে আর আল্লাহর কাছ থেকে এইরকম পারমিশন
শোনাতে পারবে না, ও বন্ধুত্বের আমার দরকার নাই। আল্লাহর কাছে চলে গেলেন আজরাইল। বলে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম তার জানটা কবজ করাতে চান, আল্লাহর ব্যাপারে একটু যদি অনুমতি দিতেন। আল্লাহ পাক ডাকতে বললেন, যাও দিলাম। এবার অনুমতি নিয়ে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করা হলো। জান কবজ করার পরে আবার রূহটা তার ভিতরে ফেরত দেওয়া হলো। রূহ ফেরত দিতে ইদ্রিস আলাইহিস সালাম চোখ বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে, কান্নার তার থামে না। বাচ্চা শিশু বাচ্চার মতো, গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, আর বাচ্চার মতো কান্নাকাটি করতেছে। আজরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, বন্ধু আপনি নিজেই বললেন জান কবজ করতে করলাম, আপনি আবার এখন কান্না কেন থামান না? এই কথা বলে ইদ্রিস আলাইহিস সালাম আরো জোরে জোরে কাঁদতেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, একটু থামেন, আমার সাথে কথা বলেন, কেন কাঁদতেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল তুমি দুনিয়ার জমিনে কেমন করে আবার জানটা কবজ করেছো? আজরাইল বলে, বন্ধুর সঙ্গে বন্ধু কি কোনোদিন খারাপ আচরণ করতে পারে? দুনিয়াতে সহজ ভাবে যে জান কবজ হয়, এই সহজ ভাবে আপনার জানটা কবজ করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, না, আমার জান কবজের সময় মনে হয়েছে কোন জীবন্ত পশুকে জবাই ছাড়া যদি তার চামড়া ছেলা হয়, এতটা কষ্ট আমার শরীরের মধ্যে হয়েছে, আমার সমস্ত লঙ্কুমের গোড়া পর্যন্ত ব্যথা হয়ে গেছে। আমার মনে হচ্ছিল তাজা শরীরের উপরে ছুরির মাথা দিয়ে চামড়াগুলো ছিললে যেমন ব্যথা লাগে, আমি ইদ্রিস আমার জান কবজের সময় এতটা পরিমাণে ব্যথা পেয়েছি। আজরাইল বলে, পয়গম্বর আল্লাহর কসম করে বলি, সব চাইতে সহজ জান কবজটা, এমনি ভাবেই আপনার জান কবজ করেছি। হযরত ইদ্রিস বলেন, এটাই যদি হয় সহজ ভাবে জান কবজ করা, না জানি তাহলে বেঈমানের জানটা কেমন কবজ হবে। আল্লাহ এমন করে চিৎকার করতে থাকলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডাকতে বললেন, আলী রে, তুমি দুনিয়ার জমিনে মৃত্যুর একটা চিত্র কি তুমি আমাকে দেখাতে পারো? মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে? হযরত আলী বললেন, মনে করেন কারো পেটের মধ্যে মুখ দিয়ে কাঁটা যুক্ত কোনো গাছ যদি ঢুকাইয়া দেওয়া হয়, এবার ওই কাঁটা যুক্ত গাছ যদি সর্ব শক্তি দিয়ে টেনে বের করা হয়, তাহলে কি হবে? বলে কাঁটাগুলি ঢুকানোর পরে শরীরের সঙ্গে কেটে যাবে। এবার টান যখন মারবে, রক্ত মাংস নাড়িগুড়ি সুদ্ধা এই কাঁটা গাছের সঙ্গে ছিঁড়ে আসবে। হযরত আলী ডাকতে বলে, ওমর আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়, কারণ দুনিয়ার জমিনে আল্লাহ যখন মৃত্যুর আদেশ দেবে, আজরাইল ঠিক এমন কাঁটাযুক্ত গাছের মতো জানটাকে ভিতর থেকে ছিঁড়ে আনবে। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় হলো, যন্ত্রণাটা কেমন একটু লক্ষ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন, দুজন সাহাবীর কাঁধে চড়ে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে ইমামতি করার মতো অবস্থান তার নাই। হযরত আবু বকরকে নামাজ আদায় করাতে বললেন। সাহাবীরা কেঁদে যার আজকে থেকে হয়তো বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম। কান্নার রোল পড়ে গেছে মসজিদে নববীতে। দুনিয়ার জমিনে এই রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আর নামাজ আমরা পড়তে পারবো না। সালাতুল মাগরিবের পরে বাড়ি চলে গেলেন। কখনো জ্বর, কখনো বেহুশ, কখনো হুঁশ, এমন একটা অবস্থা চলতেছে। হুঁশ ফেরার পরে মসজিদে নববীতে সালাতুল ইশারের আজান হয়ে গেছে। সাহাবীরা অনেক দেরি করলেন। হযরত আবু বকরের নেতৃত্বে জামাত শুরু করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে ডাকতে বলছেন, আয়েশা রে, মসজিদে নববীতে সালাতুল ইশারের জামাত হয়ে গেছে কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার জমিনে অনেকক্ষণ সাহাবীরা দেরি করবার পরে আমার বাবার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল ডাকতে বললেন, আয়েশা রে, আমার মাথাখানা একটু উঁচু করে ধরো, আর দুনিয়ার জমিনে হুজরা মুবারকের দরজাটা খুলে দাও। হযরত আয়েশা তাই করলেন, মাথাখানা উঁচু করে ধরলেন, হুজরা মুবারকের দরজাটা খুলে দিলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর দিকে তাকায়া অঝর নয়নে কাঁদছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার বাবা মার কথা মনে পড়েছে কিনা? দুনিয়ার জমিনে আপনার ওই দরদি মা, দরদি বাবার চিন্তা করে আপনি কাঁদেন কিনা? নবী আমার ডাকতে বলে, আয়েশা রে, এটা আমার কোনো দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। কারণ যে জামাত কায়েমের জন্য আমি
উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছি। যে জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে মানুষগুলো মেরে মেরে আবার রক্ত ছড়িয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে যে জামাত কায়েমের জন্য এই মক্কা থেকে তাড়িয়ে আমাকে মদিনায় পাঠায়া দিয়েছে, এই জামাত আজকে আমার বর্তমানে মনে করেছিলাম আমি না থাকলে সাহাবীদের মধ্যে গন্ডগোল বাঁধবে, বিশৃঙ্খলা হবে, কিন্তু আমার অবর্তমানেই তারা একজন ইমাম বানায় নিয়ে নামাজ আদায় শুরু করে দিয়েছে। এইটা আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটাই সফলতা, আমার মিশন সাকসেস হয়েছে। এই চিন্তা করে আমি কান্দি। এখন দুনিয়ার জমিনে ইসলাম এমনি ভাবেই চলতে থাকবে আমার অবর্তমানে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তিনি বাড়িতে আসলেন, অসুস্থ হয়ে গেলেন। অসুস্থের 10 দিনের মাথায় আজরাইল আলাইহিস সালাম আসবেন। আজরাইল আসার পূর্বে আল্লাহ পাক ডাকতে বলছেন, আজরাইল রে, দুনিয়ার জমিনে যাবি আমার বন্ধুর জান কবজ করতে, তবে আমার বন্ধুর অনুমতি ছাড়া ঘরে ঢুকবি না। আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে জান কবজ করবি, আর অনুমতি না যদি দেয় তাহলে ফিরে আসবি। কি নবী আমরা পেয়েছি একটু লক্ষ্য করেন। দুনিয়ার জমিনে কোন পয়গম্বরের জান কবজ করার সময় আজরাইল অনুমতি চাই? কোন মানুষের জান কবজ করার সময় আজরাইল অনুমতি চাই নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল আমার নবীর কাছে যাবি, সালাম পরিবেশন করে আমার নবীর কাছে অনুমতি প্রার্থনা করবি। আবার নবী যদি মৃত্যুর জন্য প্রস্তুত হয়, অনুমতি দেয়, তাহলে জান কবজ করবি, আর অনুমতি যদি না দেয় খবরদার আজরাইল আমার নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আসলেন, সালাম পরিবেশন করলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কিনারায় বসা। হযরতে ফাতেমাতুজ জোহরা সালাম পরিবেশন